আমি একটা দুঃখে পড়ে একটা কথা কইতেছি যে আপনারা চিন্তা করেন, কংগ্রেস সরকারে যেটা আইন কইরা গেছে 1971-এর 25 মার্চ, এর আগে যারা আইছে তারা ভারতীয় নাগরিক, আর এর পিছে যারা আইছে তারা হইল বাংলাদেশি। এই আইনটার জড়িয়েতে আমরা সারা আসামের মুসলমান শান্তিভাবেই বসত করলাম বহু বছর, কিন্তু এখন দেখা যায় যে এই আইন বাতিল করার জন্য উল্টা ফুইরা বিজেপি সরকারে লাগছে। কেননা প্রমাণ একটাই, যত উচ্ছেদ করছে সবার কাছেই ডকুমেন্ট আছে, ভোটার তালিকায় নাম আছে। ওই 1971-এর 25 মার্চের আগে আসা মানুষ যতই কাগজপাতি দেখাই ওগুলা ফিরাও চায় না, খালি ভাঙ্গেই যায়, খালি ভাঙ্গেই যায়। এখন আমি যা দেখি, এই কংগ্রেস আমলে যেগুলা আইন করছে, এই আইন ও বাতিল করার একটা রাস্তা নিছে। আমগর মেদি আছে, কিবা আছে, আমরা হেই দোহাই দিয়ে আছি। কিন্তু যদি মেদির উপরে হয়েছে ডকুমেন্টটা 1971-এর 25 মার্চ, ওইটা যার নাই হে তো থাকতেই পারবো না। আর ওইটা থাকা সত্ত্বেও আমাগরে ঘর দুয়ার ভাঙ্গে আছে। তা আমাগরে মানুষে কয় ভোট কাক দিমু, এখন আতে দিলেও ভাঙ্গা দেয়, তালাই দিলেও ভাঙ্গা দেয়, এখন ভোটটা দিমু কাক, আতেই দেন রাখবো। এইটা ভুল ধারণা। আমরা জীবনেও বিজেপি ভোট দেই নাই। একটা বার এলা দিয়া দেখি কি হয়, মারে না কাটে, একটা বার প্রমাণ করো। আর গৌরব গগৈ যত মন্ত্রী গেছে উজনির থনে জিতা যায়, উনি একজন হিন্দু মানুষ, ওনাকে কতই মরম মহব্বত করে। একটু প্রমাণ করে নেন, গৌরব গগৈ উনি হিন্দুরাই তো জিতে দেয়। আমরা এবার ফুলে থাকি আর উনি উজনির হিন্দুরা জিতে দিক, এই তো আমার কথা। আর একটা কথা বারে বারে কোয়াটা উচিত না। আমরা হুমজি গালি কথা কই যে ভোট দিলেও আঙ্গার ভাঙবো, না দিলেও ভাঙবো। জীবনে কোনো দিন বিজেপি ভোট দিয়া দেখো নাই, আর আমিও দেই নাই। এইবার বাধ্য হয়েছি দেশের পরিস্থিতি নিয়ে। মেদি মাটির দোহাই দিবা, ওরা যদি এবার বিজেপি যায়, বিজেপি সরকার যদি জিতে, 2-4 পরে অফিসে যাবেন মাটির খাজনা দিবার, যা দেখবেন যে মাটি কাইটা থুইছে। আলী নাম যেখানে আছে হিকিনেই পাটটা ক্যান্সেল করে দিব, মুসলমানের হাতে মাটির অধিকার রাখবো না।